হ্যালো এভরিওয়ান অ্যান্ড সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড গত লেকচারে আমরা প্রাইম নাম্বার প্রোগ্রাম দেখেছিলাম। আজকে আমরা দেখব নেস্টেড লুপ। তো ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আমরা নেস্টেড ইফ এলস দেখেছিলাম। তো সেখানে যে কনসেপ্ট এখানেও একই কনসেপ্ট, অর্থাৎ যদি ভিডিওটা না দেখে থাকেন আগের ইফ এলসের নেস্টেড ভিডিওগুলো, তো সেটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, তো নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। যেমন এই যে এখানে আমার একটা লুপ আছে, ফর ইনিশিয়ালাইজেশন কন্ডিশন করে আমি একটা লুপ দিয়েছি। দেন এই এর লুপের ভিতরে আমি কিছু স্টেটমেন্টও রাখলাম। ওকে, দেন এখন যদি আমি আরেকটা লুপ চালাতে চাই, তাহলে আমি এর ভিতরে আমি আরেকটা লুপ দিলাম। ওকে, যেন স্টেটমেন্ট ইউজ করলাম। তো এটা হচ্ছে আমাদের নেস্টেড লুপ, অর্থাৎ প্রথম একটা লুপ আমরা দিয়েছি, দেন এর ভিতরে আমরা কিছু স্টেটমেন্টও দিতে পারবো, সমস্যা নেই, বা না দিলেও সমস্যা নেই। দেন এর ভিতরে আমরা আরেকটা লুপ চালিয়ে দিয়েছি, তো সেটাকে বলা হয় নেস্টেড লুপ। অর্থাৎ এরকম কিন্তু অনেক লুপ দেওয়া যাবে, এর ভিতরে আরেকটা লুপ দেওয়া যাবে। যেমন আমি যদি দেখি যে এরকম, খেয়াল করুন, আমি এরকম একটা লুপ দিলাম, প্রথম একটা লুপ হলো আমার, দেন হচ্ছে এর ভিতরে আরেকটা লুপ, দেন এর ভিতরে আরেকটা লুপ, অর্থাৎ আমরা যত ইচ্ছা তত লুপ দিতে পারবো, এবং এর ভিতরে আমরা আরেকটা লুপ দিতে পারবো। তো এটাকে বলে নেস্টেড লুপ। ওকে, তো এটা কিভাবে কাজ করে তো খেয়াল করবেন। সাপোজ আমি এখানে একটা লুপ নিয়েছি, ফর আই ইজ ইকুয়াল টু 1, দেন আয়ের মান 2 পর্যন্ত যাবে, দেন আই ইনক্রিমেন্ট হবে। তো এই লুপের যে ব্র্যাকেটগুলো, কার্লি ব্র্যাকেট, এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। ওকে, এটা হচ্ছে এই প্রথম লুপটার। দেন সেকেন্ড যে লুপ, সেটা আবার আমি একটা ফর লুপ নিয়েছি। আচ্ছা, এখানে ফর লুপ নিয়েছি আর মানে এই না যে ফর লুপই খালি নেস্টেড লুপ হয়, যে কোনো লুপকে আপনি নেস্টেড করতে পারবেন, একটার ভিতরে আরেকটা দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে সেকেন্ড লুপ, আমি আরেকটা লুপ চালিয়েছি, জে ইজ ইকুয়াল টু 1, এবং এটা 3বার চলবে এবং যে এক এক করে বাড়বে। দেন প্রিন্ট এফ করবে নেস্টেড লুপ, এই লেখাটাকে প্রিন্ট এফ করবে। ওকে, তাহলে এটা কীভাবে কাজ করবে? তো সবার প্রথম কম্পাইলার এই লুপে ইনিশিয়ালাইজেশন আগে আমার দেখবে। তো আই ইজ ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ হলো, দেন হচ্ছে আমার চেকিং করবে কন্ডিশনে যে 1 কি 2 থেকে ছোটো কিনা। তো হ্যাঁ ছোট, তখন সে ঢুকবে ভিতরে। ভিতরে ঢুকে কিন্তু সে আরেকটা লুপ পাবে, তখন জে ইজ ইকুয়াল টু 1। ওকে, সে আই ইজ ইকুয়াল টু 1 আছে, সমস্যা নেই, কিন্তু যে প্রথম তারপর পাবে ইনিশিয়ালাইজেশন জে ইজ ইকুয়াল টু 1, দেন কন্ডিশন চেক করবে। তো 1 অবশ্যই 3 থেকে ছোট, তখন সে ঢুকবে, ঢুকে আমার প্রিন্ট করাবে নেস্টেড লুপ। ওকে, তো এখানে প্রিন্ট করাবে, আমি যেগুলো প্রিন্ট করাবে সেখানে এগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, সুতরাং সে প্রিন্ট করাবে, দেন এটা প্রিন্ট করে সে এখানে আসবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে কোন লুপের? এই লুপের। তো সে আবার এই লুপের কন্ডিশনে যাবে, কন্ডিশনে না ইনক্রিমেন্টে যাবে। ওকে, তো জের মান 1 বাড়বে, দেন হচ্ছে আমার 2, জের মান আগে ছিল 1, এখন 1 বেড়ে আমার হয়েছে 2। দেন এটা আবার চেক করবে 2 লেস দেন কিনা, 3 থেকে অবশ্যই লেস দেন, তখন সে আবার এটাকে প্রিন্ট করাবে। তো সুতরাং এখানে নেস্টেড লুপ প্রিন্ট হবে। দেন আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট পাবে, সেকেন্ড ব্র্যাকেট পেয়ে আবার এখানে 3 হবে, দেন 3 অবশ্যই 3 ইকুয়াল তো হবেই, দেন হচ্ছে নেস্টেড লুপ আবার প্রিন্ট করাবে। ওকে, দেন যখন এখানে আসবে, এখানে এসে জের মান হবে 4। ওকে, 4 হয়ে কিন্তু কন্ডিশন যখন চেক করবে তখন কিন্তু আর সে কন্ডিশন ট্রু হবে না, দেন এই লুপ থেকে বের হয়ে যাবে, জাস্ট এই লুপ থেকে বের হয়ে যাবে গিয়ে আমার, যখন এই লুপ থেকে বের হওয়া মানে কি, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে যখন এখানে আসবে, তো এটা কার? এটা কিন্তু প্রথম লুপের। তো সে আবার এখানে যাবে, এখানে যাবে। ওকে, আগে আয়ের মান কত ছিল খেয়াল করবেন, আয়ের মান 1-এর জন্য কিন্তু এই পুরাটা লুপ পুরা সার্কেল ঘুরে গেছে। ওকে, জাস্ট 1-এর জন্য। এখন আমার এটা পাইলো, সেকেন্ড ব্র্যাকেট পায়ে সে এখানে আসবে, আয়ের মান হবে 2 হয়ে কন্ডিশন চেক করবে, তো অবশ্যই 2 লেস দেন ইকুয়াল 2, তো সে আবার ঢুকবে, ঢুকে কিন্তু জের মান কিন্তু আমার কত ছিল, 4 ছিল আগে। ওকে, কিন্তু সে ঢুকে জের মান 4ই আছে, কিন্তু যখন আমার ইনিশিয়ালাইজেশন আসবে তখন জের মান 1 হয়ে যাবে, কারণ এখানে আমি জোর করে 1 আমি অ্যাসাইন করে দিচ্ছি, জের মান 1। দেন সে 1 আবার চেক করবে যে 1 কি 3 থেকে ছোটো কিনা, ছোটো, দেন আবার এটাকে প্রিন্ট করবে, সুতরাং নেস্টেড লুপ প্রিন্ট হবে। দেন এটা পাবে, এই সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার পর সে আবার এটা যাবে, 2 হবে, দেন আবার প্রিন্ট করবে, দেন আবার পেয়ে আবার যাবে 3 হবে, দেন আবার প্রিন্ট করবে, এরকম 6বার প্রিন্ট করবে। দেন যে এর মান 4 হবে, তো এটা চেকিং ফলস হবে, দেন এই লুপ থেকে বের হয়ে যাবে, তখন আবার এটা পাবে। আয়ের মান কিন্তু 2 ছিল, তাই না? 2 এর জন্য 3বার ঘুরেছে, তো আমার আবার এখানে যাবে, গিয়ে আয়ের মান 3 হবে, 3 হয়ে এই কন্ডিশন চেক করবে, কিন্তু এটাও ফলস হবে, সুতরাং সে এই পুরো লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, এভাবে হচ্ছে আমাদের নেস্টেড লুপ কাজ করে। তো সেম কনসেপ্টটা আমার আরও একাধিক যদি আমি লুপ নিই, তো সেটার জন্য আমার ট্রু। ওকে, তো আমি এখানে এই জিনিসটা প্র্যাকটিক্যালি করে দেখাই। আমি এখানে কোড ব্লকস ওপেন করলাম, দেন আমি এখানে একটা ইন্ট নিয়ে আই কমা জে নিয়ে নিচ্ছে, দেন ফর আই ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড আই আমি চেকিং করবো জাস্ট 2 পর্যন্ত, দেন আই প্লাস প্লাস। তো খেয়াল করবেন এটা আমার প্রথম লুপ। ওকে, দেন এর ভিতরে আমি আরেকটা লুপ চালাবো, j is equal to 1 and j less than is equal to 3, আমি স্লাইডে যেরকম দেখেছি এরকমই দেখাচ্ছি, and j প্লাস প্লাস। ওকে, তো এটা হচ্ছে আমার সেকেন্ড লুপ। ওকে, আর ফার্স্ট লুপ হচ্ছে এই যে ফার্স্ট লুপ ক্লোজ হয়েছে এখানে আর শুরু হয়েছে এখানে। ওকে,
আচ্ছা, দেন এর ভিতরে আমি প্রিন্টএফ করে দিব। প্রিন্টএফ হচ্ছে নেস্টেড লুপ লিখে দিই। ও সরি, নেস্টেড লুপ। ওকে, নেস্টেড লুপ করে দিচ্ছি আর আমি একটা ইন্টার নিয়ে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। তো এই কাজটা কিন্তু আমার কি করবে, 6 বার প্রিন্ট করাবে। আমি আবার বলতেছি যে আয়ের মান যখন 1 হবে তখন এটা 3 বার ঘুরবে, দেন আয়ের মান যখন 2 হবে তখন আবার এটা 3 বার ঘুরবে, দেন আয়ের মান 3 হলে তো ঢুকবেই না, তখন বের হয়ে যাবে। সুতরাং এটা 6 বার প্রিন্ট হবে। আমি যদি এটা রান করি, তো খেয়াল করবেন এখানে 6 বার প্রিন্ট হয়ে গেছে, 1 2 3 4 5 6। ওকে, সুতরাং আমার এটা প্রিন্ট হয়ে গেল 6 বার। তো এইভাবে হচ্ছে আমাদের নেস্টেড লুপ কাজ করে। ওকে, আচ্ছা, তো আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম দেখে ফেলি যে নেস্টেড লুপের সাহায্যে আমরা কীভাবে কাজ করতে পারি। যেমন আমরা কাজ করতে পারি যে 1 থেকে 10-এর মধ্যে যে নাম্বারগুলো আছে, ওকে, এই নাম্বারগুলোর প্রত্যেকটা আমি জাস্ট এখানে কমেন্ট করে করে আমি দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10 না, 2 থেকে 10-এর মধ্যে। ওকে, তো খেয়াল করবেন 2 এই যে নাম্বারটা, এই 2 নাম্বারটার পরে আমার এখানে একটা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল না, একটা হাইফেন সাইন দিব। মানে আমি এখানে যেরকমভাবে লিখতেছি এরকমভাবে ঠিক আমি প্রোগ্রামটা করব। 2 হবে, 2-এর পর আমার এখানে 2-এর যে মানে গুণিতকগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করব, 1, 2। ওকে, এটা প্রিন্ট করব। দেন আমি প্রিন্ট করব হচ্ছে 3 প্রিন্ট করে 3-এর যে গুণিতকগুলো 1 আর হচ্ছে 2 হবে না, জাস্ট 3 হবে। ওকে, দেন হচ্ছে আমার 4 হচ্ছে আমার 1 2 অ্যান্ড হচ্ছে 4 এটা। দেন হচ্ছে আমার 5 1 2 যাবে না, 3 যাবে না, 4 যাবে না, 5। ওকে, অর্থাৎ সেম টু সেম আমি এরকম প্রোগ্রামটা করতে যাচ্ছি 2 থেকে 5 পর্যন্ত। আমি জাস্ট ছোটো করে নিয়ে নিলাম এটা 2 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত এটা প্রিন্ট হবে, সাথে এর যে গুণিতকগুলো সেগুলো প্রিন্ট হবে। তো একটা ইন্ডিভিজুয়াল নাম্বারের গুণিতক কীভাবে বের করে সেই প্রোগ্রামটা আমি অলরেডি করে রেখেছি। অর্থাৎ আপনারা এখানে প্লে লিস্টে যাবেন, আমার প্লে লিস্টে গিয়ে এই যে আমার এখানে প্লে লিস্টে দেওয়া আছে আমার সি প্রোগ্রামিং ভিডিওটা, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো পাবেন। তো সেখানে দেখে নেবেন যে কীভাবে গুণিতক বের করতে হয়, যদি আপনাদের কোনো সমস্যা হয় গুণিতক বের করতে। ওকে, তো এভাবে আমরা একটা প্রবলেম করবো। তো এর জন্য আমরা 2টা লুপ চালাবো। কেন? প্রথম হচ্ছে এটার জন্য চালাবো 2 3 4 5, এটার জন্য একটা লুপ চালাবো, এবং যখন 2 চলবে এর ভিতরে গিয়ে আমরা আরেকটা লুপ চালাবো, যে লুপটা এর গুণিতকগুলো বের করে দিবে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা লুপটা চালাবো। তো এই লুপটা আমরা ইউজ করি। তো খেয়াল করুন এই যে প্রথম 2 3 4 5 এটার জন্য একটা লুপ চালাবো। তাহলে প্রথম লুপ আমি 2 থেকে 5 পর্যন্ত। ওকে, দেন আমি আরেকটা লুপ চালাবো যে সেটা হচ্ছে 1 থেকে অবশ্যই i পর্যন্ত, তাই না? কারণ খেয়াল করুন আমার আয়ের মান যদি 2 হয় তাহলে আমি কয়বার ভাগ করবো? 2 পর্যন্ত তো ভাগ করবো, তাই না? আয়ের মান 3 হলে 3 পর্যন্ত ভাগ করবো, তাই আমি এখানে i দিয়ে দিচ্ছি, দেন যে প্লাস প্লাস। ওকে, দেন আমি এখানে আমি একটা কন্ডিশন লাগাবো যে ইফ যদি কি হয় যে i মডুলাস j ইকুয়াল টু 0 হয় তাহলে নিঃশেষে ভাগ যাবে, তাই না? তাহলে হচ্ছে আমার প্রিন্ট করবে, আমি এখানে দিয়ে দিচ্ছি প্রিন্টএফ, প্রিন্ট করবে হচ্ছে পার্সন অফ t। খেয়াল করবেন আমি সেম টু সেম এই যে এরকমভাবে প্রিন্ট করাবো, প্রথম 2 3 4 এরকম প্রথম 2 প্রিন্ট করাবো, তার জন্য পার্সন অফ d, দেন একটা হাইফেন আছে তো হাইফেন আমি দিয়ে দিলাম, দেন আবার পার্সন অফ d। ওকে, পার্সন অফ d। ওকে, তো আচ্ছা এটা হবে না আমার জন্য, কারণ এখানে এটা এরকম দিলে হবে না। আমি এক কাজ করি, যখন প্রথম লুপ চলবে এখানে একটা প্রিন্টএফ ইউজ করি। আমি কেন ইউজ করেছি খেয়াল করবেন, প্রথম যখন এই লুপে ঢুকবে তখন সে 2টাকে প্রিন্ট করাবে, তো এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো পার্সন অফ d, দেন হচ্ছে আমি একটা হাইফেনও নিয়ে নিচ্ছি এখানে। এই পার্সন অফ d এর মধ্যে আমার যেটা হবে সেটা হচ্ছে i প্রিন্ট হবে, তাই না? কারণ i এর মান 2, তো 2 এখানে প্রিন্ট হবে। ওকে, দেন আমি কিন্তু এখানে ইন্টার ইউজ করবো না, কারণ আমি এই লাইনের মধ্যে আমি এগুলো প্রিন্ট করবো 1 2 এটা প্রিন্ট করাবো। ওকে, এই লাইনের মধ্যে, তাই আমি এখানে ইন্টার ইউজ করিনি। ওকে, ইন্টার দিইনি। দেন আমি এখানে কি করবো, এখানে আমি এই যে 1 2 এগুলো প্রিন্ট করাবো, তো আমি এখানে পার্সন অফ d দিব। দেন আমি এখানে প্রিন্ট করাবো কাকে? এখানে প্রিন্ট করাবো জাস্ট জে কে, কারণ জে যদি আমার নিঃশেষে ভাগ যায় i কে, তাহলে তো আমার যে হচ্ছে i এর একটা গুণিতক, তো জে কে আমি প্রিন্ট করে দিব। দেন আমি একটা কমা এখানে দিয়ে দিব, কারণ কমাটা আমার এখানে থাকতে হবে, কারণ একটা প্রিন্ট হয়ে একটা কমা বসবে, একটা প্রিন্ট একটা কমা বসবে। ওকে, তো খেয়াল করুন এই যে এতটুকু হচ্ছে আমার এটা হচ্ছে আমার সেকেন্ড লুপ। ওকে, তো আমি এটা মার্ক করে রেখেছি। তো খেয়াল করুন প্রথম লুপে ঢুকবে i এর মান 2, তো 2 প্রিন্ট হবে। দেন এটা আমাদের ঢুকে যে মান 2 পর্যন্ত চলবে, অ্যান্ড যেগুলো হচ্ছে এর গুণিতক সেগুলো আমার প্রিন্ট করাবে। ওকে, দেন আমার সাপোজ আমার প্রিন্ট করা শেষ, এই যে এতটুকু পর্যন্ত শেষ। ওকে, এটা কত পর্যন্ত শেষ হবে? এই লুপের সেকেন্ড লুপ থেকে বের হয়ে গেলেই কিন্তু আমার এই কাজ শেষ। তাহলে আমার ইন্টার দরকার পড়বে, ইন্টার দিয়ে পরের লাইনে আসতে হবে। সেজন্য আমি এই যে সেকেন্ড লুপ এর বাহিরে আমি একটা
প্রিন্ট এফ ইউজ করবো, দেন এখানে আমি জাস্ট এখানে এন দিয়ে দিব। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ হচ্ছে। ওকে, তো আমি যদি এটাকে রান করি তো খেয়াল লক্ষ্য করবেন, আচ্ছা আমার এখানে একটা ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, যে আমি এখানে সেমিকোলন দিইনি। ওকে, দ্যাটস ইট। এই যে খেয়াল করবেন 2 এর জন্য 1,2, 3 এর জন্য 1,3, 1 আর 3 দুটোটাই 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা যাবে, 4 এর জন্য 1 2 4 অ্যান্ড 5 এর জন্য 1 5। ওকে, তো এভাবে কিন্তু আমরা অনেক বেশি করতে পারি আমরা 5 না দিয়ে আমরা এখানে 20 দিই, তো 20 আমার সব কিছু এখানে চলে আসবে। খেয়াল করবেন এই যে 2 এর জন্য আমার সব কিছুর জন্য এখানে চলে আসে, 20 এর জন্য 1 2 4 5 10 20, অর্থাৎ এই সবগুলো হচ্ছে আর গণিতক। ওকে, তা আসলে বুঝতে পারছেন। ওকে, তো আপনাদের একটা টাস্ক দিচ্ছি, টাস্ক বলতে বাসায় আপনারা চেষ্টা করবেন, সেটা হচ্ছে খেয়াল করবেন সবার শেষে একটা কমা আসতেছে। ওকে, এটা যাতে না হয়, কারণ এটা তো দেখতে অন্যরকম লাগতেছে না, কারণ 2টা নাম্বারের মাঝে কমা থাকে, শেষে তো থাকে না। তো এটা আপনারা কীভাবে রিমুভ করতে হয় তো সেটা খেয়াল করবেন জাস্ট সবার শেষেরটা, ভিতরেগুলো আবার না। ওকে, তো এটা বাসায় চেষ্টা করবেন। ওকে, তো আসলে নেক্সটেড লুপ বুঝেছেন যে কীভাবে কাজ করে, এবং নেক্সট লেকচারে আমরা নেক্সটেড লুপ সম্বন্ধে আরও মজার কিছু প্রবলেম দেখব। তো সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাথে বেল আইকন বাটন যদি ক্লিক করে রাখেন তাহলে অবশ্যই আমি যখন ভিডিও আপলোড দেবো তখন আপনারা নোটিফিকেশন পাবেন। ওকে, ধন্যবাদ।